মাত্র 5 মিনিট হাতে থাকলেই এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটর পোহা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য আমি 150 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চিড়েগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সামান্য জলও রেখেছি কারণ আমি এখানে মোটা দানার চিড়ে ব্যবহার করেছি। চিড়েগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজতে দেবো, তারপর ফিরে আসছি। প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে চিনে বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, কিছুটা কারি পাতা, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা 2 কাঁচা লঙ্কা। দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা কেটে রাখা আলু। আলু দিয়ে হালকা ভেজে নেব। আলুগুলো যখন 80% ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে তারপর ফিরে আসছি। সবজিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড একটু হতে দেব। এবার ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়াতে কিংবা কমাতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ভেজে রাখা বাদাম দিয়ে দেব। খুব সামান্য গরম মশলার গুঁড়ো, হাফ চামচ ঘি, আর উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব। একটা লেবুর হাফ লেবুর রস ব্যবহার করলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মটর পোহা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করব। অফ করে গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।